আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার পেছনে আবারও হোন্ডা SP125 আপনারা দেখতে পাচ্ছেন এবং নতুন কালারের সাথে। এবং আজকের এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে হন্ডার বর্তমানে যে বাইকগুলো অ্যাভেলেবল রয়েছে আমার পেছনে, এই প্রত্যেকটা বাইকের রিসেন্ট প্রাইস এবং আগামীতে কোনো ডিসকাউন্ট আসবে কিনা এই সংক্রান্ত কিছু তথ্য আপনাদেরকে দিব। তো চলুন ভিডিও শুরু করি। ওয়েলকাম ব্যাক। SP125 এর নতুন একটা কালারের কথা বলতেছিলাম। আসলে এই কালারটা কিন্তু একসাথে লঞ্চ করা হয়েছে, কিন্তু লঞ্চ করার পরে বিভিন্ন জেলায় এই কালারটা আসলে অ্যাভেলেবেল ছিল না। তো এইটা এখন বিভিন্ন শোরুমে অ্যাভেলেবেল পাওয়া যাবে। এই কালারটার নাম হচ্ছে, আসলে বাংলিশ উচ্চারণ করা কতটা কঠিন এইটা একটু আসলে আপনাদেরকে দেখাই। এই যে এখানে চারটা কালারের নাম দেওয়া আছে। এটা হচ্ছে ম্যাট মার্ডেল ব্লু। এই যে ম্যাট মার্ডেল ব্লু, সোজা বাংলা এটা হচ্ছে, বাংলা ভাষায় বুঝেন ভাই, ম্যাট ব্লু। তো এই হচ্ছে কালার। ওয়েট এ মিনিট, এই সেম কালারটা হচ্ছে এক্সব্লেডে ছিল, এই যে। তবে ব্লু, রেড, সো বলতে গেলে এই যে কালার কমিউনিকেশন, এটা আসলে হন্ডার একটা মডেল থেকেই আরেকটা মডেল ইন্সপাইরেশন আসে। ভালো, এটা খারাপ না। তো আজকে আপনাদেরকে এই প্রত্যেকটা যে মডেলগুলো রয়েছে শোরুমে, এগুলোর প্রাইস সম্পর্কে বলবো, যেটা আমি ভিডিও শুরুতে বলতেছিলাম। এবং তার আগে আরো একবার SP125 এর কালারগুলো আপনাদেরকে একটু দেখাই। এই যে, চাইলে এখান থেকে আপনারা স্ক্রিনশট নিতে পারেন আপনাদের সুবিধার জন্য। তো এই হচ্ছে চারটা কালার, এবং এখানে চারটা বাইক নাই, কিন্তু এই শোরুমে সবগুলো বাইকই অ্যাভেলেবল রয়েছে। এখানে অনেকগুলো বাইকের সংখ্যা কম, যেহেতু আসলে ডিসপ্লে জায়গাটা একটু ছোটখাটো, যার কারণে এখানে সবগুলো বাইক রাখা সম্ভব হয় না। বাট টু বি অনেস্ট, এখানে সবগুলো বাইক অ্যাভেলেবল রয়েছে। এবারে প্রত্যেকটা মডেলের প্রাইস আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে হন্ডা ড্রিম। হন্ডা ড্রিমের আপনার হচ্ছে রেড কালার, এখানে ব্ল্যাক কালার আমরা দেখতে পাচ্ছি। তো ড্রিমের প্রাইস হচ্ছে 1,11,500 টাকা। তার পাশে আছে হচ্ছে হন্ডা লিভো 110। মজার বিষয় হচ্ছে লিভো এবং ড্রিম দুইটা বাইকের ইঞ্জিন সেম ইঞ্জিন, জাস্ট টিউনিংয়ে একটু কম বেশি আছে এবং ডিজাইনের ক্ষেত্রে চেঞ্জ আছে। সো এটা হচ্ছে লিভো 110 ডিস্ক। তো এইটার প্রাইস হচ্ছে 1,34,500 টাকা। এবং লিভো যে ড্রাম ভেরিয়েন্ট, ওইটার প্রাইস হচ্ছে 1,21,000 টাকা। এবং লিভোতে কিন্তু এখন আপনার কম্বাইন ব্রেক পাওয়া যাচ্ছে, মানে সিবিএস ব্রেক যেটা আর কি। এই যে কম্বাইন ব্রেকের স্টিকার। এবারে SP125। আর একটা কথা আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যারা শাইন এসপি কিনতে চাচ্ছেন, আমার কাছে যেটা মনে হয় যে যেহেতু নতুন মডেলটা চলে আসছে, এটা হয়তো আর ডিসকন্টিনিউ হবে না, আবার থেকেও যেতে পারে, এটা বলা মুশকিল। অনেক সময় কোম্পানি রিলঞ্চও করে থাকে। সো যারা শাইন এসপি কিনতে চাচ্ছেন, বাইকের দাম তো আর কমার কোনো আশা দেখতেছি না রে ভাই। তো তারা হয়তো নিতে পারেন, কারণ যে লটগুলো এখন রয়েছে শাইন এসপির, এগুলো শেষ হয়ে গেলে একটা সময় দেখা যাচ্ছে যে স্টক শেষ হয়ে যাবে এবং রিলঞ্চ নাও হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু বাধ্য হয়ে SP125টাই কিনতে হবে। সো এবারে প্রাইজের দিকে আবার ফিরে আসি। এটা হচ্ছে SP125 রেড, ব্লু, এবং ওই পাশে হচ্ছে আরো একটা রেড কালার। তো এইটার প্রাইস হচ্ছে 1,63,000 টাকা। এটা নিয়ে আলাদাভাবে ভিডিও করা আছে, আপনারা অনেকেই দেখছেন, এবং আই বাটনেও ভিডিও লিঙ্কটা আসতেছে, না দেখে থাকলে দেখে আসতে পারেন। আর এবারে আসি হচ্ছে এক্সব্লেডের দিকে। এই হচ্ছে এক্সব্লেড ডাবল ডিস্ক এবিএস। এইটার প্রাইস হচ্ছে 2,18,500 টাকা। এবং সিঙ্গেল ডিস্কের প্রাইস হচ্ছে 1,92,500 টাকা। পাশে হচ্ছে হর্নেট রয়েছে, হর্নেট ডাবল ডিস্ক সিবিএস। এটার প্রাইস হচ্ছে 2,12,000 টাকা। আর এই মুহূর্তে সিবিআর ডিসপ্লেতে নাই। তো সিবিআর এর প্রাইস হচ্ছে ট্রাই কালার, যেটা ট্রাই কালার মিনস হচ্ছে আপনার ব্লু এবং রেড, একটু ব্ল্যাক মিশ্রিত।
তো ওইটা হচ্ছে আপনার 6 লক্ষ টাকা। সোজা বাংলায় সিবিআর এর যতগুলো অফিসিয়াল কালার আছে একমাত্র রেপসোল বাদ দিয়ে সবগুলোর দাম হচ্ছে 6 লক্ষ টাকা। এবং রেপসোল বা মোটোজিবি এডিশন যেটা বলা হয় ওইটার দাম হচ্ছে 6,10,000 টাকা। তো এই হচ্ছে প্রাইস আপডেট এখন পর্যন্ত। তো ভাই ব্রাদার্স, এইবারে আপকামিং অফার্স নিয়ে একটু কথা বলি, কারণ সামনে আগামীতে 2024 সাল আসতেছে, এই তো আর কিছুদিন। তো এরপরে আসলে আপকামিং নিউ ইয়ার উপলক্ষে কোনো ডিসকাউন্ট অফার হন্ডা দিবে কিনা এই ব্যাপারে একটু বলতে চাচ্ছিলাম। তো অফার আসার সম্ভাবনা খুবই বেশি, এবং নতুন বছরে আপনার ডিসকাউন্ট থাকেই, ইনশাল্লাহ এবারও থাকবে। এবং মজার বিষয়টা হচ্ছে যে হন্ডার অনেকদিন যাবত নতুন মডেল আসতেছিল না, বাইক আসা শুরু হয়ে গেছে। এবং আশা করি আপনারা হয়তোবা আমাকে আরো কিছু অনেকে জিজ্ঞাসা করেছিলেন, আমার যতদূর মনে আছে সেটা হচ্ছে যে হায়ার সিসি জাপানিজ ব্র্যান্ডগুলোর কবে নাগাদ আসবে। আসলে এই ব্যাপারটা হচ্ছে কি, অনুমোদন সংযোজনের যে বিষয়ে আমি আপনাদের সাথে কথা বলেছিলাম, তো ওই ব্যাপারটা হয়তোবা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এবং ওটা কমপ্লিটলি হয়ে গেলেই জাপানিজ ব্র্যান্ডগুলোরও আপনার হচ্ছে হায়ার সিসি আসা শুরু হয়ে যাবে। এবং কথা যদি বলি তাহলে হন্ডাও কিন্তু পিছিয়ে নেই, নতুন বাইক আসা শুরু হয়ে গেছে, এবং ইনশাল্লাহ সামনের দিকে আরো কিছু বাইক আসবে। এবং SP160 এটা আসলে অনেকেই হয়তো আমাকে বলছিলেন যে ভাই এটা আসবে কিনা। তো স্যাড নিউজ, সেটা হচ্ছে SP160 যদি আসে তাহলে এক্সব্লেড থাকবে না, এটা শিওর থাকেন। হর্নেট থাকবে, কারণ আপনারা হচ্ছে গ্লোবাল হন্ডা নিয়ে যারা একটু ঘাটাঘাটি করেন তারা হয়তো দেখছেন হর্নেট নাম দিয়ে কিন্তু হায়ার সিসি একটা লঞ্চ করা হয়েছে। সো হর্নেট থাকতেছে, যেহেতু হর্নেট 2.0 এখনো ইন্ডিয়াতে অ্যাভেলেবল আছে, কিন্তু এক্সব্লেড ডিসকন্টিনিউ হয়ে গেছে। আর ইন কেস যদি SP160 বাংলাদেশে চলে আসে তাহলে এটা টাটা গুড বাই, এক্সব্লেড থাকবে না ইনশাল্লাহ। তো এই হচ্ছে আজকের প্রাইস আপডেট এবং আপনাদের সাথে একটু খোঁজ গল্প। তো দেখা হচ্ছে পরবর্তীতে নেক্সট কোনো ভিডিওতে। বাই দ্য ওয়ে, শোরুমের অ্যাড্রেস কিন্তু ভিডিও শুরুতে ওয়াটারমার্কে এবং ডিসক্রিপশন বক্সে রয়েছে, এবং ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।